হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সব ভালো আছো, ভালোই থেকো। তো আজকের ব্লগটা হচ্ছে একটা মোটো ব্লগ প্লাস আজ 14ই আগস্ট, তো কালকে ইন্ডিপেন্ডেন্ট ডে। তো আজকে রাইডটা ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেক বছরের মতো 15 আগস্টের দিন আমরা ইন্ডিপেন্ডেন্ট রাইড করি, বাট আজকে আমরা 14 তারিখ যাচ্ছি। 14 তারিখ গিয়ে পৌঁছবো আমাদের লোকেশনটা আমি রাস্তায় যেতে বলবো। আর পৌঁছে আমরা কালকে 15 আগস্ট সেই লোকেশানে পৌঁছে সমস্ত রাইডাররা আর সমস্ত গ্রুপ মেম্বাররা ইন্ডিপেন্ডেন্ট ডেটা পালন করব। তো আমাদের নতুন গ্রুপের নাম, আমরা গ্রুপে আমরা যখন 2-5 জন ছিলাম তখন মিলে এই গ্রুপটা তখন গ্রুপে কোনো নাম টাম দেয়নি, আমরা নিজেরা রাইড করতাম ছোটো বড়ো। তো আজকে গ্রুপের মেম্বার গিয়ে দাঁড়িয়েছে প্রায় 16 জন, ঠিক আছে। তো ওই জন্য আমরা একটা নতুন গ্রুপের নামও দিয়েছি, গ্রুপের নাম দিয়েছি ফ্রি স্টাইল। তো এই ফ্রি স্টাইলে পুরো গ্রুপটা নিয়ে আমরা আজকে যাচ্ছি টুয়ার্ডস লোকেশনটা বলবো, তো দেখা যাক। তো আজকে আমাদের রাইডিংয়ের টোটাল 6টার মতো বাইক যাচ্ছে, প্লাস একটা গাড়িও যাচ্ছে, অনেকজন গাড়িতেও যাচ্ছে। তো রাস্তায় যেতে কথা হবে, তো দেখা হচ্ছে একদম মোটো ব্লগে। আমি বান্ডিদের বাইকে যাচ্ছি। লেটস গো। তেল ভরেছো? This is too much monsoon. দেখতেই পাচ্ছ, আর ভিতরে ঘাম, বাইরে বৃষ্টি, ওয়েদারটা একদম মানে থার্ড ক্লাস হয়ে আছে। কি বলে বাকি রাইডাররা? দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে গিয়ে বাকি রাইডার সাথে দেখা করবো। বেরোনোর সময় যদি এরকম বৃষ্টি হয় না, তখনই মুডটা একদম মানে খারাপ হয়ে যায়, বিকজ অফ ঘর থেকে বেরোবো আর এইরকম বৃষ্টি। তো বেরোনোর জন্য ইচ্ছে মোটিভটা নষ্ট হয়ে যায়। আদারওয়াইজ দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে কতটা কি যাওয়া যায়, কতটা কভার করা যায় চেষ্টা করবো। সাউন্ড কেমন কি আসছে দেখো। বাকি দিস ইজ পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল। বৃষ্টিতে আমরা এগিয়ে যাচ্ছি। এরকম বৃষ্টি পাবো সত্যি ভাবিনি। বাট এই বৃষ্টিতে পুরো বডিটা যেন মনে হচ্ছে ভিজে গেল। এক্সট্রিম রাইডিং, এক্সট্রিম এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে এক্সট্রিম, এভরিথিং এক্সট্রিম। মানে এই বৃষ্টিতে আমরা বেরোচ্ছি, এটাই মানে ভাবতে পারছি না। সিরিয়াসলি বৃষ্টিটা কমে গিয়েছিল, আবার যেইকে সেই বৃষ্টি। রীতিমতো ভয় লাগছে, এত রাস্তা কভার করবো কি করে। এখন এই বৃষ্টিতে বেরিয়ে যখন পড়েছি আর দেখে যাওয়ার কোনো মানে হয় না। আমাদের উদ্দেশ্যে দিয়েই থাকবো, সে পুরো ভিজে যায় স্নান করে নেই, বাট আমাদের উদ্দেশ্যে দিয়ে থাকবো আমরা। যারা গাড়িতে যাচ্ছে তারা সিরিয়াসলি মজাতে যাচ্ছে, আদারওয়াইজ আমরা তো যাবো একদম বৃষ্টিতে বেরিয়ে যাচ্ছি। সো গাইজ, লন্ডনে কাজ করে দীঘার রাস্তায় ঢুকে পড়েছি। তো বৃষ্টি কমার তো নামই নেই, কোথাও বেশি হচ্ছে, কোথাও একটু কম, বাট বেশি থামছে না, লেগে আছে। মনে হচ্ছে পুরো রাইডটাই আজকে
বৃষ্টি বৃষ্টি কাটাতে হবে, আদারওয়াইজ কি বলবো, শুধু যেটা দুটোতে অর্ডার বুক না, দুটোতে অলরেডি আমরা 10 কিলোমিটার এসেছি, দুটো পুরো ভিজে আছে, প্লাস ভিতরে জলে জমে আছে, প্লাস মনে হচ্ছে ভিতরে যদি একটা আপনার মাছ ছেড়ে দিয়ে মাছে চলে যাবে, এতটা জল জমে গেছে সিরিয়াসলি। এত বৃষ্টি আজকে হচ্ছিল, কালকে ওয়েদার কত ভালো ছিল, বাট আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, এক্সট্রিম এক্সট্রিম। এই ওয়েদারে সত্যি করে একটু বাইক চালানোর রিস্ক যদিও আছে, যাই হোক বেরিয়ে যেতে হবে। সবাই দেখছো রাইডিং গ্রুপে সবাই বেরিয়েছে, সবার মধ্যে এনার্জিটা ফুল। এই এত এক্সট্রিম ওয়েদার থাকা সত্ত্বেও কেউ একজনও না করেনি, এইটা আমার খুবই ভালো লেগেছে। যারা গাড়িতে তাদের কোনো ব্যাপার না ঘুরেছে, কিন্তু বাইক গ্রুপে আমি বলছিলাম হয়তো এত বৃষ্টি, তো কেউ না কেউ অলরেডি কিছু কিছু লোক রাইডারদের পিছনে তাদের পার্টনাররা আছে, কারো ওয়াইফ আছে, তো আমি ভেবেছিলাম হয়তো এই বৃষ্টিতে এত বৃষ্টিতে হয়তো রাইডটা আমাদের সাকসেসফুলি হবে না বা বেরোতে পারবো না, বাট ফাইনালি বেরিয়েছে সবাই, কেউ না করেনি। ইভেন টাইমের মধ্যে সবাই চলে এসেছিল, বৃষ্টির জন্য হয়তো আমরা ডিলে করেছি, বেরোতে পারিনি, আদারওয়াইজ খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছি রাস্তা, এখন ভাবছি বুটের বদলে ক্রক্স করে বেরিয়ে গেলে ভালো হতো, বাট যাই হোক সায়নটা মাথাটা ভালো কাজে লাগিয়েছে, বুট ফুট পরেনি, ক্রক্স পরে বেরিয়ে এসছে। তো এখন বাকি রাইডাররা চলে এসছে, তো এখন আমরা আছি হেরিয়া, তো হেরিয়া থেকে আমরা এখন রাইট সাইড নেবো, এগরা রোড ধরবো, এগরা থেকে একদম জলেশ্বরে উঠবো। এই রাস্তাটা ভালো আর শর্টেজ রাস্তা, তো এগরা রোডে উঠি, উঠে দেখছি এই রাস্তাটা একটু নাড়ো হওয়ার জন্য খুবই ক্লামসি থাকে, দেখতে পাচ্ছ। What a crazy reaction. আবার শুট করতে পারিনি তখন, আমার একটা ক্যামেরাটা অফ ছিল, বাট কিছু জায়গায় এত রিয়াকশন পাচ্ছি ভালো না, লাইক বিকজ অফ এই যে বুকে বেরিয়েছি, সবাই একটা লাইন মেনটেন করে যাচ্ছি, রাইডিং এর জন্য একটা লাইন মেনটেন করতে চলছি, তো এই জন্য অসাধারণ লাগছে। ওইদিকে পুরো খোলা মাঠ, ধান চাষ হচ্ছে, আদারওয়াইজ জায়গাটা দেখো বন্ধুরা, দুদিকে তিন গাছ, মাঝখান থেকে আমরা চলছি, একদম ফাঁকা শুনশান, নেচারের মধ্যে দিয়ে নেচারের কাছ থেকে যাচ্ছে মনে হচ্ছে, কোনো কোলাহল নেই, রাস্তাঘাটও ভালো, ও লাভলি, সিরিয়াসলি লাভলি। এদিকে ধান খেতে চাষ হচ্ছে, এখন দেখো বৃষ্টি একদমই নেই, বৃষ্টি একদমই নেই, তো সত্যি করে এরকম রাস্তায় চালিয়ে মজাও আছে। আবার দেখো এখানে পুরো কলা গাছের সারি সারি গাছ, পাশে আবার একটা খালও আছে ছোট্ট, অসাধারণ। এইটা হলো অরিজিনাল গ্রাম বাংলা, অরিজিনাল গ্রাম বাংলা। হ্যাঁ, মাটির রাস্তা হয়তো ভিতরে পাবো, বাট এইগুলোই হলো অরিজিনাল গ্রাম বাংলা, প্লাস এরকম টার্নিং, ওহ লাভলি, সব মিলে একদম ঘন্টার ঘর হয়ে গেছে। ওভারটেক করবে না, তোমাকে ওভারটেক করবে না, বামতে সাইনটা পিছনে থাকবে।
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নামার সত্যি থামার কোনো মানে ব্যাপারই নেই। আদারওয়াইজ দেখতে পাচ্ছ এখন চালাচ্ছি বান্ডিদার হান্টার। বান্ডিদার এই কালারটা অসাধারণ লাগে আমার, এই হান্টারের এই কালারটা, এই সবুজ খুবই রেয়ার কালার, আমি কম দেখেছি। ম্যাক্সিমাম তো সাদা আর নীল কালার যে হান্টারটা সেটাই দেখি বেশি। আদারওয়াইজ হান্টারের পিক আপ, ইনিশিয়াল পিক আপ খুবই ভালো, খুবই ভালো মানে খুবই ভালো। তো তার উপরে আরেকটা ব্যাপার আছে হান্টারের, মানে টায়ার হিটিং ইস্যু আছে, মানে হিট হয়। রয়্যাল এনফিল্ডের নর্মাল নেচার যে হিটিং প্রবলেমটা হয়, বাট হিটটা ফিল হচ্ছে, চালাচ্ছি এখন মনে হচ্ছে না, বাট যখনই গাড়ি স্টার্ট হচ্ছে, দাঁড়াচ্ছি কোথাও, তখন সেই হিটিং প্রবলেমটা ফিল হচ্ছে, তো পা গরম হয়ে যাচ্ছে এরকম টাইপের। আদারওয়াইজ মানে সিটিং পোস্টারও খুব ভালো, চালিয়েও খুব মজা হচ্ছে, ভালোই লাগছে। তো ভিতরের রাস্তাটা আমার খুব একটা, হ্যাঁ আমার জানা আছে, এগুলো অব্দি আমার জানা আছে রাস্তা কেমন কি আছে। তো সায়নদা এই রাস্তাটা একটু বেশি ভালো করে জানে, কারণ সায়নদা দেশের বাড়ি এই রাস্তা দিয়ে যেতে হয়। তো সায়নদা এখন লিড করছে, তো পিছনে পিছনে যাই, আর ওরা অনেক পিছিয়ে পড়েছিল। আসলে আমি চাইছি যে আমাদের টোটাল আগে, হ্যাঁ আমাদের ডেস্টিনেশনটা বলা হয়নি, তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো বাগদা বিচ, যেটা ওড়িশার একটা বিচ, বাগদা বিচ, অদ্ভুত জায়গা, মানে খুবই আনকমন প্লেস, খুব কম যায়। তো আমরা সেখানে গিয়ে একটু অ্যাডভেঞ্চারাস লাইক টেন্টে থাকবো জঙ্গলের ভিতরে, সেই জায়গাটাকে দেখাবো। তো এতে পৌঁছতে আই থিঙ্ক রাতই হয়ে যাবে, আমি ঘড়িতে পারবো কটা 3:40 বাজে। তো আপাতত আমরা এসছি এখন পর্যন্ত 38 কিলোমিটার, তো এখনো যেতে হবে অ্যারাউন্ড, টোটাল ডিস্টেন্স হলো 180 কিলোমিটার, তো যেতে হবে আমাদের এখনো 140 কিলোমিটার অ্যারাউন্ড যেতে হবে। তো দেখা যাক কখন পৌঁছাতে পারি। তো রাস্তায় দেখা হচ্ছে। সো গাইজ, এখন হেলিয়া থেকে ভিতরে অনেকটা ঢুকে গেছি, তো একটু রাস্তাটা খুবই ন্যারো, মানে মানে এই রাস্তাতে 60-এর উপরে স্পিড চলে যাবে না, তার উপর বৃষ্টি পড়ছে, আর কিছু কিছু টার্নিং প্যাচগুলো আছে দেখতে পাচ্ছ, একটু চালিয়ে দেখে মজা লাগে টার্নিং গুলোতে, হালকা লিন করে চালাবো। আর পুরো আমাদের লাইন আপ চলছে, তো একদম সামনে লিড করছে সায়নদা, তারপরে আছে রোহিত, তারপর আছে পূজা, তারপর আছে দেবাঞ্জন, তারপর আমি, আর আমাদের পিছনে রয়েছে সিমি তার গাড়ি নিয়ে এসছে, গাড়িতে আমাদের গ্রুপ মেম্বাররা আছে। তো আপাতত চলছে ওইভাবে বৃষ্টির মধ্যে, 1 সেকেন্ড এখনো হয়নি যে বৃষ্টি থেমেছে, কোথাও বললাম না, কোথাও বেশি হচ্ছে, কোথাও অল্প হচ্ছে, বাট বৃষ্টি থামার কোনো নামই নেই, বৃষ্টি অনবরত হতে চলেছে। আমার তো এটা তো জানি না কতটা কি রেকর্ড করছে, কারণ দেখছি রেকর্ড হচ্ছে, এটা ওয়াটারপ্রুফ, তাই আমি লাগিয়ে রেখে দিয়েছি, আর ভাল লাগছে না, রীতিমতো সিরিয়াসলি আর ভাল লাগছে না, একে খুলবো আবার ঢোকাবো দাঁড়াবো এই বৃষ্টির মধ্যে, সিরিয়াসলি যাই হোক ওয়াটারপ্রুফ আছে, যা হবে দেখা যাবে, এবার উপরে বেরিয়ে যাচ্ছি। তো এখন আপাতত আই থিঙ্ক মনে হয় এটা বেরিয়ে বাজার ঢুকেছি। তো এখান থেকে এখন অনেকটাই ডিস্টেন্স, এগরা অ্যারাউন্ড 30 কিলোমিটার তো হবেই কম করে। তারপর জলেশ্বর চলে আসবে, মানে মিনস বাগদা বিচে করে চলে আসবে, আর জলেশ্বর এখান থেকে অ্যারাউন্ড 60 কিলোমিটার হবে। তো চলো দেখা যাক। তো এখন পুরো এগরা টাউনের ভিতর দিয়ে যাচ্ছে, লাইক
রাস্তার মাঝখানে টাউন আসলে ভালো লাগে, রাইডিং হবে, রাস্তা হবে ফাঁকা, বেরিয়ে যাবো, সেটা মজা আছে। এরকম সিরিয়াসলি ভাল লাগে। হান্টার ইঞ্জিন প্রচুর হিট করছে, সিরিয়াসলি হিট নিয়ে পা পুরো গরম হয়ে গেছে, এক্সট্রিম লেভেলে হিট করছে, এক্সট্রিম লেভেলে। যখন এই ভিড়ভাড়টার মধ্যে রাস্তার মধ্যে ছিলাম তখন লাইক লিটারেলি পা পুরো ছ্যাঁকা লাগছিল, তাও আমার জিন্সের প্যান্ট পরে গেছি, তারপরে আমি আবার রেল লাইনেও পরে গেছি, তারপরে আমার হিটটা এত ফিল হচ্ছে, ভাবো কি লেভেলে হিট হচ্ছে তাহলে ইঞ্জিন। 1 hour later. সো গাইজ, আমরা এখন সৈকতটা ক্রস করে এখন জাস্ট জলেশ্বরের যে হাই রোড সেটা ধরেছি। ওই তো আসছে, চলো। রেখে যাওয়ার পরে একটা মজাই আলাদা থাকে চালানোর গাড়ি। তারপরে হাই রোডটা একটু বিষাক্ত কেন বলবো, মানে মাঝখানে রাস্তা হাইরোড আগেও চালিয়েছি, তো রাস্তা হাই রোডে কি হয় বলে তো লাইক মাঝে মাঝে ফাটল ধরে আছে, মাঝে মাঝে আচমকা কোনো বাম্পার পড়ে যায়। গ্রুপে দেখো একটা রাইডে এসে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে, রাইডাররা দুজন একটা গাড়ি বাইকের সঙ্গে রেস করতে করতে এগিয়ে গেছে, 5-6 কিলোমিটার এগিয়ে গেছে। কি বলবো ওদেরকে, এত স্পিডে ছিল তো ধরতেও পারি না। আমাদের এখন ডেস্টিনেশন, এখান থেকে আমাদের ঢুকতে হবে, তারা কোথায় এগিয়ে গেছে, ফোনও হচ্ছে না, কিছু করছে না, এই করে কি করে হবে, একই লেট হয়ে গেছে অলরেডি আমাদের অনেকটা, কি করবো কি জানি। লাইক 16 কিলোমিটার যেন রাস্তা শেষই হচ্ছে না, এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা বলে বোঝানোর মতো নয়। লাইক দেখতে পাচ্ছ, আর বিরক্তিকর লাগছে। এখনো মানে চলে এলাম প্রায় 10 কিলোমিটার মতো, এখন 6 কিলোমিটার বাকি আছে, শেষই হচ্ছে না রাস্তা। রাস্তা মাঝে মাঝে এমন আচমকা এত গর্ত রয়েছে, বিগর্ত মানে রীতিমতো গর্তের মধ্যে পড়ে গিয়েছি, বুঝতেই পারছি না কোথায় গর্ত আছে। আস্তে আস্তে এগোচ্ছে, রাস্তার অবস্থা দেখো, বাউ। বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা টেন্টে ঢুকেছি, তো টেন্টটা দেখাবো। এইগুলো হলো টেন্ট, একটা টেন্টে 4 জন থাকা যায়, বাট টেন্ট ফাঁকা ছিল বলে টেন্টে আমরা এখন 3 জন আছি, ঠিক আছে। আদারওয়াইজ দেখতে টেন্ট দেখতে পাচ্ছ, এখানে একটা স্ন্যাক্স খাওয়ার জায়গা আছে, আদারওয়াইজ ওদিকে আলাদা টেন্ট আছে। তো অন্ধকার কেমন লাগছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বাকি একটু একটা অফবিট জায়গা, ফাঁকা সেরকম, মানে সিটি থেকে অনেকটাই দূরে, একটু বাইরে সি সাইডে। তো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নির্জল, এটা ডাইনিং এরিয়া, খাবার দাবার খাওয়ানো হয়, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে। সকালের দিকে হয়তো আরও সুন্দর লাগবে। এটা কিচেন এরিয়া। তো আদারওয়াইজ লোকেশনটা দেখো,
খুবই সুন্দর লাগছে, নিস্তব্ধ, সুন্দর, ভালোই লাগছে প্লেসটা। এরকম একটু নিস্তব্ধ জায়গায় মানুষরা আসতে চায়, কারণ শহরের কোলাহল থেকে একটু দূরে কার না যেতে মন চাইবে। তো এমনিও আমার শরীরটা একটু খুব খারাপ আছে কদিন ধরে, আজকে হয়তো ভেবেছিলাম আসতে পারবো না, কালকে আমার অনেকটা জ্বর চলে এসেছিলো, বাট সকালে উঠে ঠিকঠাক লাগছিলো, দ্যাটস ওয়াই আসতে পেরেছি। তো এখানে সব বাইকগুলো পার্কিং করা আছে, অন্ধকারে তো দেখা যাচ্ছে না, বাট এখানে পার্কিং করা আছে, ঠিক আছে। এই হলো, দিস ইজ আই লাভ সি সাফারি। এইটা হলো বাগদা বিচ সি সাফারি, দেখতে পাচ্ছি এখানে কটেজগুলো আছে অ্যাভেলেবেল, যা আছে এই আছে। তো জঙ্গল, বাকি সামনে জঙ্গল, যাবো না এখন, আদারওয়াইজ দেখা যাক, কালকে সকালে হয়তো ভিউটা ভালো হবে। তো এখন স্ন্যাক্সে ঢোকার সঙ্গে সঙ্গে স্ন্যাক্সে আমাদের চা দিল, আর আলুর একটা ইউনিক চিপস বানিয়েছে, ভালো, আলু ভাজাই বলতে পারো, খেতে ভালো লাগলো, খারাপ লাগে না। গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। তো আজকে 15 আগস্ট। তো আরেকটা বিষয় হলো, আমরা কি সত্যিকারেই স্বাধীন? বিকজ অফ আমাদের মা, দিদি, বোন, মেয়েরা কি সত্যি সেভ? যেদিনকার এরা সেভ হবে সেদিনকে আমি প্রাউডলি বলতে পারবো যে উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন। এটাই বলার ছিল। দ্য বাগদা বিচের ভিউটা দেখো, দিস ইজ বিচ, দিস ইজ দ্য বিউটি। বিকজ অফ বাগদা বিচের একটাই বিশেষত্ব আছে, দেখো বিচ তো সব জায়গায় আছে, এখানে এই জঙ্গলটা এখানে বিশেষত্ব। এই যে জঙ্গল, পুরো বিচ এরিয়াতে পুরো সেদিক থেকে শুরু করে পুরোটাই জঙ্গল, জঙ্গল দেখতে পাচ্ছ। তো দিস ইজ বাগদা বিচ। কালকে তো রাত হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। তো দেখো, যেখানে আমরা যেই টেন্টটাতে আমরা ছিলাম সেটার নাম হলো বাগদা সি বিচ সাফারি বিচ ক্যাম্প, ঠিক আছে। তো এখানে আই লাভ বাগদা বলে লেখা আছে, ওকে। তো দিস ইজ আওয়ার ক্যাম্প। তো তার এন্ট্রি গেট এটা। তো এই হলো এন্ট্রি গেট, দিস ইজ পার্কিং জোন, এখানে বাইকগুলো দাঁড় করানো আছে, ওকে। ছোটো ছোটো অনেকগুলো কটেজ আছে, বাড়ি আছে, ঘর আছে, এখনও তৈরি হচ্ছে কিছু কিছু। তো খাবার, সামনে খাবারের জায়গা আছে, সেটা রাতে দেখিয়েছি। তো দিস ইজ 1300 টাকায়। তো এইখানে বলে থাকি, তো এইখানে 1300 টাকায় পার পারসন ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স আর তোমার ডিনার, 1300 টাকা পার পারসন, 10 ডে যদি থাকো, ওকে। তো এই হলো ব্যাপার, ওকে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দেখতে পাচ্ছ, পুরি আর ঘুগনি আছে, আর ডিম আর একটা মিষ্টি, ঠিকঠাকই আছে। চলো ট্রাই করা যাবে। 3 hours later. আমাদের লাঞ্চ চলে এসছে এখন। লাঞ্চে আছে মাছ, কি মাছ বুঝতে পারছি না, এটা কি মাছ? একটা ভাজা মাছ আছে, ডাল আছে, সবজি আছে। তো খেয়ে কথা বলছি। পরে দেখলাম আরও এখানে একটা বেগুনের কি একটা আইটেম দিয়েছে, আন্ডা দিয়েছে, স্যালাড দিয়েছে। খাওয়া শুরু করছিলাম, ভেবেছিলাম এই আইটেমগুলো আছে, তো প্লাস এই আইটেমগুলো দিয়েছে। এরপরে দইও আছে, চাটনিও আছে, শেষ পাতে দই, পাঁপড় আর চাটনি, আর কি দেবে, বাহ অসাধারণ। সো গাইস, আমরা একটু জঙ্গলে অফ রোডিং করতে এসেছি। অফ রোডিং এর ফিলিং স্যাডেলিং এর মজা আছে। স্যাডেলিং না করলে অফ রোডিং এর মজা নেই। সুন্দর ভিউ, অসাধারণ, একদম এন্ড অফ দ্য ল্যান্ড চলে এসেছি। একদম সামনে সমুদ্র,
দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে এখানে যেদিকে জঙ্গল, এদিকে এরকম সমুদ্রের ভিউ। কালকে রাস্তাটা দেখাতে পারিনি রাতে, বাট সকালে আজকে দেখো রাস্তাটা কি অবস্থা রাস্তার। কালকে রাতে আরো খারাপ অবস্থা ছিল, যখন রাতে অন্ধকারে আসছে তখন তো গাড্ডা করে বুঝতেই পারছিলাম না কোথাও কি গাড্ডা আছে, সেটা প্রপারলি বোঝা যাচ্ছিল না। বাট দিনের বেলা তাও বোঝা যাচ্ছে। এই ঢোকার 10-12 কিলোমিটারটা রাস্তাটা একদমই এরকমই খারাপ, তারপর কিছুটা ভালো রাস্তা আছে, বাট 16 কিলোমিটার চালানোটাই টাফ। ঠিক আছে বন্ধুরা, বলতে বলতে অনেকে চলে এসছে। তো একটু ভিউটা দেখো, তিনটে বাইক যাচ্ছে, আরো কিছু নাম্বার রাইডার আছে, পুরো রাস্তাতে লাইট করতে করতে যাচ্ছে। আমরা টোটাল লাইনার অন্ধকার হয়ে গেছে, বা দিনের মধ্যে দেখানোটা পসিবল না। দিনের মধ্যে আমরা হাইরোডটা খুব একটা পাইনি, তাই এখন রাতের মধ্যে একটু দেখালাম। লাইনার সব লাইট জ্বালিয়ে যাচ্ছে, এক্সেপ্ট জায়গা যে পিছনে আছে, পিছনে লাইট নেই, ওইগুলোকে মিলিয়ে রাখা হচ্ছে। আর আমরা একটা স্পিড মেনটেন করে চলছি। আর তো এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, এখান থেকে হার্ডলি এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 40 কিলোমিটার, অ্যারাউন্ড 40 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমরা ওই জন্য 80 স্পিড ধরে চলছি, কারণ বেশি তাড়াহুড়ো করবো না, রাত হয়ে গেলে, প্লাস একদিন আমাদের লাইট নেই, দ্যাটস ওয়াই। তো দেখা যাক কখন পৌঁছাই, ঠিক আছে। আর ওখানে জঙ্গলও পড়বে রাস্তায়, সেগুলো দেখানোর চেষ্টা করবো রাতে কেমন লাগছে জঙ্গলটা। আদারওয়াইজ কথা। 1 hour later. ফাইনালি আমরা যেখান থেকে আমাদের ট্রিপ স্টার্ট করেছিলাম সেখানে এসে পৌঁছেছি। তো পেট্রোল পাম্পে সকালে এসে পৌঁছেছি। তো এখান থেকে যে যার ব্যাগ কালেক্ট করে বাড়ি ফিরবো। আর ঘুম পেয়ে যাচ্ছিলো রাস্তায়, কেন জানি না, রাস্তা খুবই কম ছিল, বাট এত ফাঁকা রাস্তা তো তাড়াতাড়ি একটু ঘুম পেয়ে যায়। আদারওয়াইজ আরেকটা রাইডারের ঘুম পেয়েছে, ওই জন্য একটু ডিলে হয়ে গেছে পিছনে, আদারওয়াইজ ঘাড় ফাড় পুরো ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, বাড়ি থেকে বসে বন্ধুরা, আশা করছি তোমরা সব ভালো আছো। ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে বিকজ অফ যেদিনকার আমরা ফিরি রাইড থেকে, সেদিনকার ফিরে আমার ভাইরাল ফিভার হয়ে গিয়েছিলো। তো প্রায় 102 ডিগ্রি সেলসিয়াসের কাছে টেম্পারেচার চলে গিয়েছিল। তো প্রায় 4 দিন ধরে জ্বর ছিল। তো ডেঙ্গুর টেস্ট করেছি, ম্যালেরিয়ার টেস্ট করেছি, তো গডস যে লাইক কোনোটাই পজিটিভ আসেনি। তো ভিডিওটা যতটা পেরেছি এডিট করেছি, চেষ্টা করেছি ভালো করার। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে চ্যানেলে, তো আমার চ্যানেলে থেকো। ব্লগ উইথ সৌভিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হবে। বাই, সি ইউ নেক্সট ব্লগ।